বাইরের কিছু দেশ ও মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে অপ্রত্যাশিত অনৈক্য দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বাইরের কিছু দেশ ও মিডিয়া নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনীতিতে অনৈক্যের সুর শোনা যাচ্ছে। এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, রাজনীতির মধ্যেই যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। এদিকে কুমিল্লার চান্দিনায় জুলাই অভ্যুত্থানের শহীদ তাইম ভুঁইয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাইমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে 71-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।